নমস্কার বন্ধুরা, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের জন্য একটি গুরুত্বপূর্ণ খবর আর চাকরি প্রার্থীদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ আর খুবই খুশির খবর। কেননা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে অনেক শূন্যপদ রয়েছে, অনেকজনই আবেদন করতে পারবে এবং অনেকজনের কিন্তু এই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে চাকরিও হয়ে যাবে। চলো তবে বিস্তারিত জেনে নেওয়া যাক কোন কোন পদের জন্য আবেদন করা যাবে, কোন কোন শিক্ষা যোগ্যতা থাকবে এবং বয়সসীমা কত, আর নিয়োগ কিভাবে হবে, কোন পদ্ধতিতে নিয়োগ হবে এবং লাস্ট ডেট কবে আছে সেই সম্বন্ধে আজকে বিস্তারিত ভিডিওটি অবশ্যই দেখে নেবে আর ভিডিওটি একবার অবশ্যই লাইক করে দেবে। বন্ধুরা, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কর্মী নিয়োগের জন্য যে বিজ্ঞপ্তিটি বেরিয়েছে তার মধ্যে কিছু পদের উল্লেখ করা হয়েছে। সেই পদের নাম আমি লিস্ট আকারে তোমাদের এই সাইডে দেখিয়ে দেব এবং আমি একে একে বলে যাচ্ছি, তোমরা অবশ্যই মনোযোগ সহকারে শুনে নেবে। অফিসার ক্রেডিট পদ থাকছে এবং অফিসার ইন্ডাস্ট্রিজ পদ থাকছে, অফিসার আইটি পদ এবং সিনিয়র আইটি পদ, সিনিয়র ম্যানেজার আইটি পদ এবং ম্যানেজার ডাটা সায়েন্টিস্ট পদ থাকবে এবং সিনিয়র ম্যানেজার ডাটা সায়েন্টিস্ট পদ আর ম্যানেজার সাইবার সিকিউরিটি পদ। ম্যানেজার সাইবার সিকিউরিটি পদের জন্য কিন্তু আবেদন করা যাবে এবং সিনিয়র ম্যানেজার সাইবার সিকিউরিটি পদ, সিনিয়র ম্যানেজার সাইবার সিকিউরিটি পদের জন্যও কিন্তু এই বিজ্ঞপ্তিতে আবেদন করা যাবে। বন্ধুরা, এর মধ্যে শূন্য পদের সংখ্যা কতটি আছে? পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কর্মীদের নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তার মধ্যে শূন্য পদের সংখ্যা হচ্ছে 350টি শূন্য পদ হচ্ছে। ইতিমধ্যে ক্রেডিট শূন্যপদ যেটা হচ্ছে অফিসার ক্রেডিট পদের জন্য 250টি, অফিসার ইন্ডাস্ট্রিজ পদের জন্য 75টি এবং ম্যানেজার আইটি পদের জন্য শূন্যপদ রয়েছে 5টি। সিনিয়র ম্যানেজার আইটি পদের জন্য সংখ্যা রয়েছে 5টি। আর বন্ধুরা, ম্যানেজার ডাটা সায়েন্টিস্ট পদের জন্য 3টি এবং সিনিয়র ম্যানেজার ডাটা সায়েন্টিস্ট পদের জন্য 2টি পদ, সাইবার সিকিউরিটি পদের জন্য 5টি পদ এবং সাইবার সিকিউরিটি মানে সিনিয়র সাইবার সিকিউরিটি পদের জন্য আরও 5টি পদ কিন্তু এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। বন্ধুরা, যাদের এই পদের জন্য নিয়োগ হবে তাদেরকে কিন্তু সরকার মাসিক 48,400 টাকা থেকে 1,05,280 টাকা পর্যন্ত কিন্তু এই পদের জন্য বা এই সব পদের জন্য কিন্তু স্যালারি দেওয়া হবে। এই সব পদের জন্য যে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে সেটি একবার আমি বলে দিচ্ছি। অফিসার ক্রেডিট আবেদনের জন্য প্রার্থীকে অবশ্যই স্বীকৃতি প্রতিষ্ঠান থেকে 60% মানে 60% নাম্বার নিয়ে CA, CMA, CFA, MBA কোর্স নিয়ে কিন্তু সম্পূর্ণ করতে হবে, তাহলে কিন্তু আবেদন করা যাবে। এবং অফিসার ইন্ডাস্ট্রিজ পদের জন্য অবশ্যই স্বীকৃতি বোর্ড থেকে বা স্বীকৃতি প্রতিষ্ঠান থেকে বি বা বিটেক ডিগ্রি অর্জন করে থাকতে হবে, তাহলে কিন্তু আবেদন করা যাবে। এবং ম্যানেজার আইটি পদের জন্য বিই, বিটেক এবং সিনিয়র ম্যানেজার আইটি পদের জন্য এমটেক, MCA ডিগ্রি কিন্তু করে থাকতে হবে। এবং ম্যানেজার ডাটা এন্ট্রি পদের জন্য বিই, বিটেক কোর্স করে থাকতে হবে, তাহলে কিন্তু আবেদন করা যাবে। এবং সিনিয়র ম্যানেজার ডাটা সায়েন্টিস্ট পদের জন্য কিন্তু AI এবং DS নিয়ে সম্পূর্ণ ডিগ্রি থাকতে হবে। বন্ধুরা, সেই অনুযায়ী ম্যানেজার পদের জন্য মানে ম্যানেজার সাইবার সিকিউরিটি পদের জন্য কিন্তু বিই, বিটেক এইসব ডিগ্রি থাকতে হবে এবং সিনিয়র ম্যানেজার আইটি পদের জন্য বা সিনিয়র ম্যানেজার সিকিউরিটি পদের জন্য কিন্তু এমটেক, CSIT ডিগ্রি কিন্তু করে থাকতে হবে। সম্পূর্ণ কোর্স থাকলেই কিন্তু আবেদন করা যাবে। বন্ধুরা, গুরুত্বপূর্ণ ডেট হচ্ছে আবেদনের লাস্ট ডেট হবে 13ই মার্চ 2025। এই 13ই মার্চ এই চলতি মাসের 13ই মার্চ 13 তারিখ অবধি কিন্তু ফর্ম ফিল আপ করা যাবে। কেউ যদি এই কোর্স কমপ্লিট করে থাকলে আবেদন করতে পারবে। এইসব পদের জন্য বা এই বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য অবশ্যই অনলাইন এর মাধ্যমে কিন্তু আবেদন করা যাবে। নিয়োগ প্রক্রিয়ার জন্য অবশ্যই লিখিত এবং ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। বন্ধুরা, এই পদের জন্য আবেদন করার প্রথম ডেট মানে যে ডেট থেকে শুরু হচ্ছে সেটা হচ্ছে 3রা মার্চ মানে 3 তারিখ। আজকের ডেটে যেটি আমি ভিডিওটি শ্যুট করছি 3 তারিখ মার্চ 2025 থেকে 13ই মার্চ 2025 অবধি কিন্তু আবেদন করা যাবে অনলাইনের মাধ্যমে। অবশ্যই তোমরা আশেপাশের অনলাইন সেন্টার বা CSC সেন্টারে গিয়ে কিন্তু আবেদনপত্রটি জমা করতে পারবে।
তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। এরকম নতুন নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই নির্মল সিএসসি সেন্টার ইউটিউব চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে। আর পরবর্তী আপডেটের জন্য অবশ্যই নোটিফিকেশন বাটনটি অল অপশনে ক্লিক করে রাখবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে।